3 মাস বয়সে শকাটাসুর শকট অসুরকে বধ করলেন। শকট যুগ অসুর শকটাসুর। 5 বছর বয়সে অগাসুরকে বধ করলেন। 7 বছর বয়সে গিরি গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা 7 দিন 7 রাত তুলে রাখলেন। 7 বছর বয়সে 9 বছরে রাস করলেন সর্বোত্তম লীলা। এই রাস মানে ভক্ত ভগবানের মিলন, খণ্ডের সঙ্গে অখণ্ডের মিলন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এই রাস কেবল সেজে গুজে দেখানোর বিষয় না। গোবিন্দের সঙ্গে রাধারানীর রাস যখন হলো, সময়টা হচ্ছে রাত 9টা থেকে 12টার ভিতরে। আজকাল কীর্তনীয় ভক্তগণ রাস দেখান 2টার পরে। এটা রাধারানীর রাস নয়, এই রাস হলো চন্দ্রাবলীর রাস। চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ অযাচিত যান না, চন্দ্রাবলী জোর করে তাকে নিয়ে যান। আর রাধারানীর কুঞ্জে গোবিন্দ অযাচিত ভাবে যান, কারণ সেখানে প্রীতিটা অভিপ্রাপ্ত হন গোবিন্দ। তাই রাসের প্রকৃত সময় গোস্বামীগণের সিদ্ধান্ত 9টা থেকে 12টা। যদি 4টা পর্যন্ত রাস হয়, গোবিন্দ শয়ন করবেন কখন, মঙ্গল আরতি কখন হবে? এই জন্য বৃন্দাবনে প্রায় 25,000 মন্দিরের মাঝে 10টা মন্দিরে মঙ্গল আরতি হয় সকাল 10টার পরে। ওরা চন্দ্রাবলীর আনুগত্যে ভজন করে। বাকি সকল মন্দিরে মঙ্গল আরতি হয় 4:30টায়। বুঝলেন? আর বাকি বিহারীতে ভোরে মঙ্গল আরতি হয় না, রাস করে শয়ন করেন। বাকি বিহারী দর্শনটা হয় ঝলক দর্শন। রাধারানীর সঙ্গে গোবিন্দের রাস 9টা থেকে 12টার ভিতরে। 12টার পরে আসরিক সময় শুরু হয়, রাত 1টা 2টা 3টা। আসরিক সময়কে 2টি ভাগে ভাগ করা হয়। আসরিক, অতি আসরিক। অতি আসরিক হলো রাত 2টা থেকে 3টা। এই সময়ে সন্তান ধারণ করলে রাধারানী জানালেন অসুর ভাব সম্পন্ন সন্তানের জন্ম হবে। সন্তান ধারণের উৎকৃষ্ট সময় রাত 9টা থেকে 12টার ভিতরে। তাহলে সেই সন্তান মেধা, প্রজ্ঞা, ভক্তিশীল, সুশীল, সুশীলা হবে। একটু জানা দরকার এগুলো। গোস্বামীগণের সিদ্ধান্ত আমাদের জানা দরকার। বামঙ্গ কান্তি থেকে রাধারানীর সৃষ্টি হলো। তার আগে বস্ত্রহরণ গতকাল একটু স্পর্শ করেছিলাম। বরুণ দেব বিরাট বাজন হয়েছিলেন। বস্ত্র রেখে যমুনার জলে গোপিকারা নামলেন। শাস্তি দেওয়ার জন্য গোবিন্দ বস্ত্র হরণ করলেন। দুটো হাত তুলে আত্মসমর্পণের পর বস্ত্র দিলেন। বস্ত্র কেবল এই কাপড় বস্ত্র নয়, গীতা বলছেন শরীরটাই হলো বস্ত্র। গীতার 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোক। যতদিন পর্যন্ত শরীরে বিন্দু মাত্র কামনা থাকবে, সে কোনদিন রাস লীলায় অংশগ্রহণের সুযোগ পাবে না। পুরুষ অভিমান নিয়ে রাসে যাওয়া যায় না, নারী অভিমান নিয়ে রাসে যাওয়া যায় না। কেবল গোপী ভাব, গোপী শরীর প্রাপ্ত না হলে রাসে যাওয়া যায় না। এই জন্য মহাদেব পর্যন্ত রাসে অংশ নিতে পারলেন না। গোপিকারা দাঁড়িয়ে রইলেন। মহাদেব গিয়ে ভিক্ষা চাইলেন, আমায় একটু ভিতরে প্রবেশ করতে দাও, এই বংশীর ধ্বনি আমাকে পাগল করে তুলেছে, আমি একটু ভেতরে যেতে চাই। গোপিকারা বললেন, না তা তো হয় না, এই দেহ নিয়ে তো রাসে যাওয়া যাবে না। ত্রিলোক মহাদেবের আরাধনা করে সেই মহাদেব করজোড়ে গোপিকাদেরকে বলছেন, আমি কি করলে ভেতরে প্রবেশ করতে পারবো? কত দৈন্যতা দেখাচ্ছেন, দৈন্যতাই তো বৈষ্ণবতার ভূষণ। গোপিকারা বললেন, আপনি যমুনার কাছে গিয়ে রাসের উপযোগী একটা দেহ প্রার্থনা করুন। মহাদেব গিয়ে যমুনায় ডুব দিলেন। যমুনায় যখন ডুব দিলেন, সঙ্গে সঙ্গে তিনি গোপী রূপ ধারণ করলেন। শরীরটা শ্বেত বর্ণ হলো। দেখবে যমুনার তীরে গোপেশ্বর মহাদেব আছেন, দেখেছেন তো? রাসে অংশ নেওয়ার জন্য মহাদেব গোপী রূপ ধারণ করলেন, কিন্তু সর্পটা তার গলা থেকে গেল না। কেন গেল না? সর্প কি সে আরেক তত্ত্ব, সেদিকে যাচ্ছি না। সেই মহাদেব যমুনার তীরে শাড়ি পরা মহাদেব, গোপী বেশধারী।
ভেতরে প্রবেশ করলেন। স্বয়ং রাধারানীকে রেখে গোবিন্দ এলেন মহাদেবকে বরণ করতে। রাধারানীর মনে একটু অভিমান এলো, আমার থেকে কে এলো, এত বড় ভক্ত আমাকে রেখে প্রভু তাকে বরণ করতে গেলেন। কাঁদলেন তিনি। নয়নের জল থেকে পানকুণ্ডের সৃষ্টি হলো, এখনো আছে পানকুণ্ড। পুরুষ অভিমান দেহ নিয়ে রাশি যাওয়া যায় না, নারী অভিমান দেহ নিয়েও রাশি যাওয়া যায় না। গোপী মানে একটা প্রেমময় সত্তা, না পুরুষ না নারী, তার সমগ্র শরীরটাই যেন প্রেম দ্বারা তৈরি। চাওয়া নাই, পাওয়া নাই, কামনা নাই, বাসনা নাই, কেবল একটাই ইচ্ছা, গোবিন্দের সন্তুষ্টি প্রদান। গোপী গোপনে যে ভজন করে, কামনার বসন হরণ করে নিলেন গোবিন্দ রাশির পূর্বে। এই যে বস্ত্র হরণ মানে কি? কামনার বসন। শরীর যদি কেউ হরণ করে নেয়, থাকে কি? আত্মা। তত্ত্ব বুঝবে, ভাগবতের লীলার তত্ত্ব বুঝি না বলে সমাজে বিশৃঙ্খলা হচ্ছে। দেহে দেহে প্রেম হয় না। যতদিন দেহ থাকবে, যদি কেউ বলে আমি প্রেম করি, সে মিথ্যেবাদী। দেহে দেহে কোনোদিন প্রেম হয় না, দেহে দেহে কাম হয়, কাম। প্রেম দেহ থাকলে কোনোদিন হয় না। এই জগতে যে ছেলে মেয়ে বলে আমরা প্রেম করি, ওরা মিথ্যে বলছে। ওরা প্রেম করে না, ওরা ভোগের জন্য শরীরকে আঁকড়ে ধরছে। দেহে দেহে প্রেম হয় না। প্রেম কাকে বলে? ধ্বংস হওয়ার বহুবিধ কারণ থাকা সত্ত্বেও যে সম্পর্ক কোনোদিন ধ্বংস হয় না, তাকেই প্রেম বলে। 100 বছর রাধারানীকে রেখে গোবিন্দ কর্তব্য সম্পাদনের জন্য গেলেন। রাধারানী কি অন্য কারো দিকে মন নিবদ্ধ করেছিলেন? এই জগতের সম্পর্কের দিকে তাকিয়ে দেখুন। ধ্বংস হওয়ার বহুবিধ কারণ থাকা সত্ত্বেও যে সম্পর্ক নষ্ট হয় না, তাহাই প্রেম। দেখো, যখন হরণ হয় তখন তাকে আত্মা, আত্মায় আত্মায় প্রেম হয়, দেহে দেহে কাম হয়। আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। যতদিন মায়ার গন্ধ থাকবে শরীরে, ততদিন যাবৎ কোনোদিন প্রেম লাভ হবে না, ততদিন রাশি প্রবেশের অধিকার নাই। প্রত্যেকটা মনুষ্য জীবের সাধন ভজন করার একটাই উদ্দেশ্য, অন্তিমে যেন সে গোবিন্দের অভিসারে অংশগ্রহণ করতে পারে, গোবিন্দের চরণে যেন অংশ নিতে পারে। ওই ভক্ত যখন গোবিন্দের চরণ প্রাপ্ত হয়, সেটাই তো মিলন, সেটাই তো রাস, সেটাই তো অভিসার, সেটাই তো বাসর। তাই দেহটাকে হরণ করার প্রতীক হলো বস্ত্র। কামনার দেহ হরণ করে সাত্বিকতার বসনে ভূষিত করে দিলেন। কাত্যায়নী পুজো করলেন গোপিকারা, যোগমায়ার পূজা। যোগমায়া ব্যতীত, যোগমায়ার কৃপা না হলে গোবিন্দের চরণ প্রাপ্তি হয় না। আমরা বৈষ্ণব ধারায় যারা আছি, আমরা যোগমায়ার আরাধনা করি। জগতের মানুষ ভোগ বাসনায় মহামায়া দুর্গার আরাধনা করে, আমরা করি যোগমায়া। আমাদের আরাধ্য দেবী অষ্টভুজা, আর আমাদের আরাধ্য দেবী দশভুজা। ভগবানের বহিরঙ্গা শক্তি মহামায়া, অন্তরঙ্গা শক্তি যোগমায়া। মনে রাখবে, যোগমায়াকে আশ্রয় করে গোবিন্দ লীলা বিলাস করেন। আর কৃষ্ণ বিমুখ ব্যক্তিদেরকে দশভুজা মহামায়া দুঃখ দান করেন। জীব যখন কৃষ্ণ বিমুখ হয়ে যায়, তখনই তাকে গোবিন্দ দুঃখ দেন। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ, সংসারে দুঃখ পাবে। সেই গোপিকাদের সাত্বিকতার বসন পড়িয়ে দিলেন। তবে প্রশ্ন আসতে পারে, গোপিকাদের তো হৃদয়ে কোনো কাম নাই? এটা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য গোবিন্দের এই লীলা। পূর্ণরূপে আত্মসমর্পণ না হলে গোবিন্দের সেবায় অংশগ্রহণের সুযোগ নাই। ছোট ছোট 7 বছর বয়সী গোপিকারা কাপড় রেখে স্নানে নামলেন। নগ্ন হয়ে স্নান করতে নেই, কাপড় খুলে স্নান করতে নেই। এই জন্য গোবিন্দ বস্ত্র হরণ করে তাদেরকে শাস্তি দিলেন। অথচ আজকাল মানুষ এই তত্ত্ব না জেনে গোবিন্দের চরিত্রে কালিমা লেপন করে বলে, এই কি গো, ছি 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 ছি, ব্রজের কানাই মেয়েদের বসন চুরি করে।
সিরিয়ালে দেখায় যুবতী নারীদেরকে বস্ত্র হরণের অভিনয়, তাহলে সমাজ কৃষ্ণ সম্পর্কে খারাপ ভাববে না তো কি ভাববে? একটা মানুষও এগুলো নিয়ে প্রতিবাদ করে না। গান বের হয়েছে, কদম ডালে উঠতে আছে কানু হারামজাদা, জ্বলে যাইও না গোড়াই। হারামজাদা মানে কি? অবৈধ সন্তান। গালি দিচ্ছে, অথচ আমরা এগুলো গাইতেছি, মাইকে বাজাচ্ছি। এরপরে সর্বতম মঙ্গল রাধে বিনোদিনী রায়, এই গানটা কত যে অপরাধ শোনা এবং গাওয়া। কদম ডালে উঠতে আছে কানু হারামজাদা, এগুলো গান আছে। পরে আমার মতো সুন্দরী রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও। কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি, তুমি হও যমুনা রাধে, আমি দিব্যামণি। গলায় কলসি বেঁধে মইরা যদি যাই, তাহলে পাবো কি করে কৃষ্ণ? এরপরে কদম কি বলে, কদম গাছে উঠতে কানু ফিটকে মারে ফুল। বা মনে হচ্ছে যেন গ্রামের যুবক যুবতী একজনের সুন্দরী টানছে, ফুল দিতেছে, পরে সর্প হইয়া দংশন করতেছে। কি আশ্চর্য, যা খুশি তাই গান বানাচ্ছে মানুষ। হিন্দুদের দুর্গতি ওরা প্রতিবাদ করে না, গ্রন্থ নিয়ে বিকৃতি হচ্ছে, প্রতিবাদ করে না। ভগবানের সকল কিছুকে বিকৃতি করা হচ্ছে, কেউ প্রতিবাদ করে না। মূর্তিকে বিকৃতি ভাবে নির্মাণ করে পূজা হচ্ছে, কেউ প্রতিবাদ করে না। এই হিন্দু জাতি আর টিকবে না বেশি দিন যদি এই অবস্থা চলতে থাকে। এই অবস্থা যদি চলতে থাকে, আলোচক কীর্তনীয়রা এসে রাধা কৃষ্ণের লীলা শুরু করে দেয়, যে রাধা বুঝলো না, কৃষ্ণ বুঝলো না, এ যদি এরকম শুনে তার মানে কামনা জেগে যাবে আর অপরাধ করবে সে। এই জন্য রাস সর্বত্র ব্যাখ্যার বিষয় না, রাসের চাবি দিয়েছেন রূপ সনাতনের হাতে। আগে পাত্র প্রস্তুত করো, রাধাকে জানাও, জগৎকে কৃষ্ণকে জানাও, তারপর ওই লীলা। এটা অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে আলোচনার বিষয়। অন্তরঙ্গ ভক্ত শুনে করে প্রভু রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত শুনে করে প্রভু নর্তন আর কীর্তন। এটা সব জায়গায় আলোচনার বিষয় নয়। লীলা কীর্তনীয়রা সেজে গুজে রাস দেখায়, আর আমরা সেফটি পিন দিয়ে টাকা দিয়ে মালা গেঁথে গলায় পরিয়ে দিই, কাপড়ের মাঝে সেফটি পিন দিয়ে টাকা দিই। টাকার মালা যারা গলায় দাও আর সেফটি পিন দিয়ে টাকা যারা পাঞ্জাবিতে গেঁথে দাও, লক্ষ্মী হারা হবে, একদিন গরিব হয়ে যাবে। মেনে নিও কথাগুলো, হৃদয়ে ধারণ করে নিয়ে যাও। গুরু বৈষ্ণবের গলার মাঝে ফুলের মালা দিতে হয়, টাকার মালা নয়। কখনো টাকাকে চরণে রেখে প্রণাম দিতে নেই। অনেক গুরু গোসাইয়ের চরণে আমরা টাকা দিয়ে প্রণাম দেই। টাকা হলো লক্ষ্মী স্বরূপা, অর্থ যখন কোথাও দেবে প্রণাম দিয়ে দেবে। লক্ষ্মী থাকবে এক হাতে দেবে না, এইভাবে তাহলে লক্ষ্মী হারা হবে। অর্থ চরণে রাখলে, চরণে লেগে গেলে প্রণাম দিতে হয়। আগেকার সময় দেখবে নর্তকীরা নাচছে আর রাজা মাস্টাররা এরকম টাকা উড়িয়ে উড়িয়ে দিচ্ছে, দেখেছো তো? এখনো বাইজিরা নাচে, সুক্রি যারা যাত্রার দলের ওরা নাচে, আর এরকম বাউল কিছু গায়িকা নাচে, এরকম টাকা দেয়। লক্ষ্মী হারা হবে। আজকে সেই